আচ্ছা, রেকর্ডিং তা- রেকর্ডিং হ্যাঁ আমি রেকর্ডিং স্টার্ট করে দিছি। তাহলে আমাদের মানে জুমের যে টাইম লিমিটটা সেটা ওভার হয়ে গেছিল, সেজন্য অটোমেটিক সেশনটা ক্লোজ হয়ে যায়। তো আমরা মানে আগের সেশনে যে বিষয়গুলো আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে গিয়ে শুরুতে আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের সার্ভারটা মানে কত ধরনের এখানে অপারেশন ঘটায় থাকে। তো আমরা দেখলাম যে 4 ধরনের অপারেশন, মানে 4 ধরনের অপারেশন নিয়ে আমরা এখন কাজ করবো, সার্ভারের 4 ধরনের অপারেশন। তো এই সার্ভারের যে 4 ধরনের অপারেশন ঘটতেছে, 4টা অপারেশন ঘটতেছে, এই 4টা অপারেশনের জন্য আমাদের এই অপারেশন গুলো কিসের উপর বেস করে হচ্ছে, ক্লায়েন্ট সাইড থেকে যে রিকোয়েস্ট পাঠানো হচ্ছে সেই রিকোয়েস্টের উপর বেস করে কিন্তু আমাদের আমাদের কিন্তু রিকোয়েস্টের উপর বেস করে কিন্তু সার্ভারের এই 4টা মানে অপারেশন ঘটতেছে। তো এই রিকোয়েস্ট গুলো আবার একটা আরেকটা মানে একটা রিকোয়েস্ট আরেকটা অপারেশনের সাথে মানে সম্পর্কিত, এই বিষয়গুলো আমরা বুঝতেছিলাম আর কি। তো আমরা শুরুতে যে বিষয়টা দেখতেছিলাম সেটা হচ্ছে গিয়ে, আমরা যদি কোনো একটা ডেটা তৈরি করতে চাই, মানে সার্ভারের মাধ্যমে ডেটাবেজে একটা নতুন ডেটা তৈরি করতে চাচ্ছি, তাহলে সার্ভারকে আমরা বলছি একটা ডেটা তৈরি করো। তাহলে সেই ডেটাটাকে তো আগে সার্ভারকে আগে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে, যে সার্ভারকে বলতে হবে এই নাও ডেটা, এটাকে তুমি ডেটাবেজে ইনসার্ট করে দাও বা তৈরি করো বা ক্রিয়েট করো, মতো একটা বিষয়। তো আমাদের সেজন্য কি করতে হয়, ডেটাটাকে ক্লায়েন্ট সাইড থেকে সার্ভারের কাছে পাঠিয়ে দিতে হয়, পোস্ট করে দিতে হয়। তাহলে আমরা যদি কোনো নতুন ডেটা তৈরি করতে চাই, এই বিষয়টা মনে রাখবেন যে যদি কোনো ডেটা তৈরি করতে চাই ডেটা বেজে সার্ভারের মাধ্যমে, তাহলে আমাদের কি কি রিকোয়েস্ট পাঠাতে হবে, পোস্ট রিকোয়েস্ট পাঠাতে হবে। আর সার্ভারের মধ্যে সেই পোস্ট রিকোয়েস্টটাকে রিসিভ করার জন্য আমাদের কি করতে হয়, একটা পোস্ট এপিআই তৈরি করতে হয়। তাহলে আমরা ডেটা ক্রিয়েট করার জন্য কি করব, ডেটা ক্রিয়েট করার জন্য পোস্ট রিকোয়েস্ট ক্লায়েন্ট সাইড থেকে পাঠাবো, আর সার্ভার সাইডে আমরা একটা পোস্ট পোস্ট এপিআই বানায় রাখবো ওই পোস্ট রিকোয়েস্টটাকে নেওয়ার জন্য। তো এটা গেল আমাদের একটা কাজ, কার্ডের একটা ক্রিয়েটের বিষয়টা। আর যদি আমরা রিড করতে চাই, এখন আমাদের এখন ডেটাবেজে সাপোজ ধরেন ডেটা আছে, আমরা এখন সার্ভারকে বলতেছি এই সার্ভার তুমি এই ডেটাটা একটা স্পেসিফিক একটা ডেটা, বা আমরা চাচ্ছি যে কোনো একটা ডেটা তুমি ডেটাবেস থেকে নিয়ে আমাদেরকে দাও। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন যেহেতু আমরা ডেটা চাচ্ছি সার্ভারের কাছ থেকে, সার্ভারকে বলতেছি ডেটাবেস থেকে ডেটা এনে দাও, তাহলে আমরা ডেটা পেতে চাচ্ছি। তাহলে পেতে চাইলে আমাদের কি রিকোয়েস্ট পাঠাতে হবে, ক্লায়েন্ট সাইড থেকে গেট রিকোয়েস্ট পাঠাতে হবে। তো আমরা যখন গেট রিকোয়েস্ট পাঠাবো ক্লায়েন্ট সাইড থেকে, তখন কিন্তু বাই ডিফল্ট আমরা যে রিকোয়েস্টটা পাঠাবো, রিকোয়েস্টের সাথে ওটা আমরা পরে আলোচনা করবো, যে আমরা যদি নর্মালি রিকোয়েস্ট পাঠাই তাহলে সেটা কিন্তু গেট রিকোয়েস্ট হিসাবে কাউন্ট হয়, আমাদের কোনো রিকোয়েস্টের মেথড বলে দিতে হয় না। তো ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো কিছুক্ষণ পরে। তো আমাদের তাহলে ক্লায়েন্ট সাইড থেকে যদি গেট রিকোয়েস্ট পাঠাই, তাহলে সার্ভার বুঝবে কি যে এই ইউজারটা কিছু একটা ডেটা পেতে চাচ্ছে, আর সেই গেট রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করার জন্য বা রিসিভ করার জন্য সার্ভারের মধ্যে আমাদের কি তৈরি করতে হবে, গেট এপিআই তৈরি করতে হবে। তারপর এই গেল সার্ভারের দুইটা অপারেশন। তো আরো দুইটা অপারেশন আছে, আরেকটা হচ্ছে কি ডিলিট অপারেশন, তাই না? তো ডিলিট অপারেশনের জন্য আমরা কি করবো, ক্লায়েন্ট সাইড থেকে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেবো সার্ভারের কাছে। সেটা হবে কি, সেই রিকোয়েস্টের মেথডটা কি হবে, রিকোয়েস্টের মেথড বা রিকোয়েস্ট টাইপটা হবে কি, অবশ্যই ডিলিট মেথড হবে, তাই না? তো ডিলিট মেথড মানে ডিলিট করার জন্য আমরা একটা রিকোয়েস্ট পাঠাবো ডিলিট রিকোয়েস্ট, বা আমাদের রিকোয়েস্টের মেথডটা হবে ডিলিট। তো যখন আমরা ডিলিট মেথডে একটা কোনো রিকোয়েস্ট পাঠাই দেবো, তখন সেটাকে আবার সার্ভার থেকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে চাই বা সেই সেটা মানে সেই রিকোয়েস্টটা যদি অ্যাকসেপ্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের যে এপিআইটা তৈরি করতে হবে সেটা হবে গিয়ে ডিলিট এপিআই। এখানে গেট আছে না, এর মতো করে আমাদের একটা কি ডিলিট এপিআই বানাতে হবে ডিলিট রিকোয়েস্ট গুলোকে অ্যাকসেপ্ট করার জন্য। আর চতুর্থত আমাদের সার্ভার যে কাজটা করে থাকে সেটা হচ্ছে কোনো একটা ডেটাকে আপডেট করার কাজ করে থাকে, যে অলরেডি একটা ডেটা আছে, সাপোজ ধরেন যে নেম সমান সমান আছে গিয়ে এখানে, নেম সমান সমান সাপোজ একটা নেম আছে, যে রহিম মিয়া আছে একটা নেম। তো আপনি এখন চাচ্ছেন এই রহিম মিয়াটাকে আপনি এখন কি করতে চাচ্ছেন, আপডেট করতে চাচ্ছেন, অলরেডি ডেটাবেসে কিন্তু আছে ডেটাটা। তাহলে আপনাকে কি করতে হবে, এই যে আপডেট করার জন্য কি লাগবে, আপনাকে যদি বলা হয় যে রহিম মিয়া নামটাকে কেটে দিয়ে ওখানে আরেকটা নাম লেখো, তাহলে অবশ্যই আপনি এখন আমাকে কোশ্চিন করবেন যে হ্যাঁ রহিম মিয়াটাকে আমি কেটে দিছি ঠিক আছে, বাট এবারে লিখবোটা কি সেটা বলেন, তাই না? তাহলে এই যে আমরা যদি সার্ভারকে বলি যে তুমি রহিম মিয়াটাকে আপডেট করো, তাহলে সার্ভার আমাদের কাছ থেকে একটা ডেটা কিন্তু এক্সপেক্ট করে, যে আমরা ওই সার্ভার তখন কি করবে, যে ওই যে এক্সিস্টিং যে ডাটাটা আছে বা যে নামটা আছে রহিম মিয়া সার্ভারে স্টোর মানে ডেটাবেজে স্টোর করা, সেটাকে মানে রিপ্লেস করে আমি নতুন কোন ডাটাটাকে ওখানে ইনসার্ট করবো সেটা আমাকে বলে দাও, এর মধ্যে একটা মানে রিকোয়ারমেন্ট থাকে সার্ভারে। তখন আমাদের কি করতে হয়, যখন আমরা আপডেট করব তখন কি করতে হবে, আপডেট করার সময় আমাদের ক্লায়েন্ট সাইড থেকে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে, এবং রিকোয়েস্টের সাথে যে ডেটাটা আমরা দিতে চাচ্ছি আর কি, মানে রিপ্লেস করে এক্সিস্টিং ডেটাটাকে রিপ্লেস করে নতুন যে ডেটাটাকে ইনসার্ট করতে চাচ্ছি সেই ডেটাটাকেও আমাদের ওই রিকোয়েস্টের সাথে পাঠিয়ে দিতে হবে। তো আমরা দেখলাম যে ক্রিয়েট করার জন্য কি করতে হয়, ডেটাটাকে পোস্ট করতে হয়, সেজন্য আমাদের কি করতে হয়,
পোস্ট রিকোয়েস্ট। আর কোনো ডেটা যদি আমরা সার্ভার থেকে পেতে চাই ক্লায়েন্ট সাইডে তাহলে গেট রিকোয়েস্ট। আর যদি কোনো কিছু ডিলিট করতে চাই তাহলে ডিলিট রিকোয়েস্ট পাঠাতে হবে। আর যদি আমরা কোনো কিছু রিপ্লেস করতে চাই বা আপডেট করতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে আরেকটা ওইটা আপডেট রিকোয়েস্ট দিলে বেটার হবে, কেন জানি ওটার নাম দিয়েছে পুট রিকোয়েস্ট। তো এই পুট রিকোয়েস্ট এর মাধ্যমে আমাদের মানে রিকোয়েস্ট বলতে গেলে রিকোয়েস্টের মেথড আর কি, এগুলো আমি বলতেছি পুট রিকোয়েস্ট। তো আমার কিছু কিছু কথা জাস্ট বোঝানোর জন্য বলতেছি, বাট এগুলোকে একদম আপনার রূপগত ধরে নিয়েন না। মানে যে রিকোয়েস্ট আমরা পাঠাবো সেটার মেথডটা হবে কি যে পুট রিকোয়েস্ট। তো যখন পুট রিকোয়েস্ট পাঠাবো তো দেখেন যে আমাদের এখানে যখন আমরা ডেটা পেতে চাচ্ছি তখন কিন্তু সার্ভারকে আমাদের শুধুমাত্র একটা কল করতে হচ্ছে বা একটা রিকোয়েস্ট দিতে হচ্ছে, রিকোয়েস্টের সাথে কোনো ডেটা পাঠাতে হচ্ছে না। যখন আমরা ডিলিট করতে চাচ্ছি তখনও কিন্তু তেমন কোনো ডেটা পাঠাতে হচ্ছে না, আমরা জাস্ট কোন মানে ডেটাটাকে ডিলিট করতে হবে সেটার একটা আইডেন্টিফায়ার পাঠাই দিলেই সেই ডেটাটাকে খুঁজে বের করে সার্ভারটাকে মানে একদম গায়েবুল হাওয়া করে দিতে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের যখন ডেটা একটা নতুন ক্রিয়েট করতে হবে তখন কিন্তু ডেটাটাও পাঠাতে হবে, যে এই যে ডেটা দিলাম এই ডেটাটাকে সার্ভারের ডেটাবেজের মধ্যে ক্রিয়েট করো বা ওইখানে ইনসার্ট করে রাখো। তো ডেটাটা তখন পাঠাতে হচ্ছে, আর যখন আমরা রিপ্লেস করতে যাচ্ছি তখনও কিন্তু ডেটা পাঠাতে হবে। তাহলে দুই ক্ষেত্রে আমাদের ডেটা পাঠিয়ে দিতে হয় আর দুই ক্ষেত্রে আমাদের তেমন কোনো ডেটা পাঠাতে হয় না। তো এর মধ্যে একটা বিষয় আর কি। তাহলে আমরা দেখলাম কার্ড অপারেশনের 4টা অপারেশন, তাই না? একটা হচ্ছে কি ক্রিয়েট, একটা হচ্ছে রিড, আরেকটা আপডেট, আরেকটা হচ্ছে ডিলিট। তো ক্রিয়েটের সাথে কোন মেথড মানে কোন রিকোয়েস্ট মেথডটা জড়িত? ক্রিয়েটের সাথে পোস্ট, আর রিডের সাথে কি গেট, আর হচ্ছে কি আপডেটের সাথে পুট, আর ডিলিটের সাথে ডিলিট। তো এই 4টা জিনিস এখন আমাদেরকে মানে এই থিওরিটিক্যাল বিষয়গুলো একটু মানে মনে রাখতে হবে আর কি। তো এইভাবে বেসিক্যালি সার্ভারটা কাজ করে থাকবে আমাদের। আর এখন আমরা যে বিষয়টা দেখার ট্রাই করব, মানে আমরা এই যে চারটা মেথড আছে না বা 4টা অপারেশন আছে, এই যে সার্ভারের 4টা অপারেশনের মধ্যে মানে কমন জিনিসগুলো কি সেগুলো আমরা একটু খোঁজার ট্রাই করব। তো দেখেন আমরা যখন কোনো একটা ডেটা তৈরি করতেছি ডেটাবেজে, তখন আমরা সার্ভারকে ডেটা সহ একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি যে এই ডেটাটাকে ইনসার্ট করো। যদি ইনসার্ট করা হয়ে যায় বা ক্রিয়েট করা হয়ে যায় তখন আবার কি করবে সার্ভার একটা রেসপন্স ব্যাক করবে ক্লায়েন্ট সাইটে এবং ক্লায়েন্টকে জানাই দিবে যে এই ডেটাটা তৈরি করা হয়ে গেছে বা কোনো প্রবলেমের কারণে তৈরি করতে পারিনি, এর মতো মানে সাকসেসফুল হয়েছে নাকি আনসাকসেসফুল হয়েছে সে মতো একটা কিছু রিকোয়েস্ট বা যে কোনো ধরনের একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিবে। তার মানে আমরা দেখলাম যে যদি ডেটা আমরা তৈরি করতে চাই, নতুন একটা ডেটা যদি ইনসার্ট করতে চাই ডেটাবেজে, তাহলে কি হয় আমরা প্রথমত একটা রিকোয়েস্টে পাঠাই, রিকোয়েস্টের সাথে ডেটাও পাঠিয়ে দিই যে এই ডেটাটা ওখানে সেভ করো। যদি সেভ করা হয়ে যায় বা ইনসার্ট করা হয়ে যায় ডেটাবেজে তাহলে সার্ভার আবার একটা রেসপন্স ব্যাক করে দেয়। তো এখানে দেখেন রিকোয়েস্ট ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে পাঠানোর একটা কাজ, আবার সার্ভার সাইড থেকে ক্লায়েন্ট সাইডে রেসপন্স মানে সেন্ড করার একটা কাজ আর কি। এই দুইটা কাজ কিন্তু মানে এই আমাদের যে ডেটা ক্রিয়েট করতে গিয়ে কিন্তু থাকতেছে, মানে সার্ভারের যে একটা ক্রিয়েট অপারেশন আছে, মানে সেই ক্রিয়েট অপারেশনের মধ্যে কিন্তু দুইটা জিনিস কিন্তু আছে। একটা হচ্ছে কি রেসপন্স, মানে ক্লায়েন্ট সাইড থেকে যেটা আসবে সেটাকে রিসিভ করা, প্লাস একটা রেসপন্স মানে যে রিকোয়েস্ট আসবে সেটাকে রিসিভ করা এবং রেসপন্সটাকে ব্যাক করা। তারপর দেখেন যে আমরা যদি এখন কি করতে চাই, রিড করতে চাই, তাহলে কি হবে, আমরা একটা রিকোয়েস্ট পাঠাবো সার্ভারের কাছে, মানে ক্লায়েন্ট সাইড থেকে একটা রিকোয়েস্ট আসবে সার্ভারের এর মধ্যে থেকে, ওই রিকোয়েস্টটাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে, দেন সে অনুযায়ী একটা কি করতে হবে, রেসপন্স ব্যাক করতে হবে। তো আমরা এই যে 4টার মধ্যে 2টা অপারেশনের মধ্যে দেখলাম সেম 2টা কাজ আছে, একটা হচ্ছে রিকোয়েস্ট রিসিভ করা আর রেসপন্স ব্যাক করা, তাই না? আর তারপর দেখেন যে আপনি যদি আপডেট করতে চান তাহলে কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট রিসিভ করতে হবে, দেন আপডেট হয়ে গেলে ইউজারকে জানানোর জন্য একটা রেসপন্স ব্যাক করে দিতে হবে। তারপর ডিলিট করার জন্য একটা রিকোয়েস্ট পাঠাতে হয় বা রিকোয়েস্ট সার্ভার থেকে রিসিভ করতে হয়, প্লাস আবার কি করতে হয়, একটা রেসপন্স ব্যাক করতে হয়। তো আমরা দেখলাম যে সার্ভারের যে 4টা কাজ, ক্রিয়েট করা, আপডেট করা, ডিলিট করা, আর একটা হচ্ছে কি ভুলে গেলাম, যাই হোক আপডেট করা, ডিলিট করা, ক্রিয়েট করা, আরেকটা কি ভাই ভুলে গেলাম, যাই হোক কি করা, গেট করা, তাই না? যাই হোক 4টা আছে, সি থেকে ক্রিয়েট, কি ক্রিয়েট করা, রিড করা, আপডেট করা, ডিলিট করা, এই 4টা অপারেশন যে করে সার্ভার। তো এই 4টা অপারেশনের সাথে 2টা কমন জিনিস জড়িত। একটা হচ্ছে কি আমাদের রিকোয়েস্ট ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে আসবে, সেই রিকোয়েস্ট অনুযায়ী আবার একটা কি রেসপন্স সার্ভার আবার ক্লায়েন্টকে ব্যাক করে দিবে। আমরা ডেটাবেসে যাচ্ছি না এখনো, ডেটাবেসটাকে এখন সাইডে রাখেন, মঙ্গোডিবি বলেন আর মাইএসকিউএল বলেন, যে ডেটাবেসে বলেন, ওরাকল বলেন, যেটাই বলেন সেগুলোকে সাইডে রেখে আমরা এখন কি করব, এখন আমরা এই ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে যে আদান প্রদানটা হয় এটা আগে শিখবো। ক্লায়েন্ট আর সার্ভারের সাথে যে কমিউনিকেশনটা ঘটতেছে সেই কমিউনিকেশনের বিষয়গুলো আমরা এখন দেখবো। তারপর আমরা এই ক্লায়েন্টের সাথে সার্ভারে যখন কমিউনিকেশন করতে পারবো তখন সার্ভারের সাথে ডেটাবেসের কমিউনিকেশনটা আমরা মানে করে ফেলতে পারবো, এটা সমস্যা হবে না। তো একসাথে যদি আমরা ক্লায়েন্ট, সার্ভার
ডেটাবেস তিনটাকে একসাথে এক জায়গায় যদি একই সাথে বুঝতে যায় তাহলে মাথার মধ্যে একটা গিট্টু লেগে যাবে। তো সেই জন্য আমরা যে কাজটা করবো যে ভাগ ভাগ করে করার ট্রাই করবো। তো তাহলে সর্বপ্রথম আমাদের কি কাজ করতে হবে? সর্বপ্রথম আমাদের এখানে যে কাজটা করতে হবে, যে আমরা যে বললাম যে 4টা অপারেশন আছে সার্ভারের, 4টা অপারেশনের মধ্যে কমন 2টা জিনিস আছে। একটা হচ্ছে মানে রেসপন্স কি করা, রেসপন্স সরি রিকোয়েস্টটা গ্রহণ করা এবং রেসপন্স ব্যাক করা সার্ভারের, এটা একটা প্রধান কাজ, মানে 4টা অপারেশনের ক্ষেত্রে আছে। তো এই কাজটা আমরা আগে প্রথমত করার ট্রাই করব। তো প্রথমত আমরা এই জিনিসটা একটু ইনশিওর হয়ে নিই যে আমরা আসলে মানে সার্ভারের কাছে রিকোয়েস্টটা পাঠাই কিসের মাধ্যমে। তো রিকোয়েস্ট আমরা পাঠানোর জন্য নর্মাল যে কোনো ব্রাউজারে ইউজ করতে পারি। একটা ব্রাউজারের ইউআরএল এ গিয়ে যদি আমাদের যেহেতু আমরা এপিআই তৈরি করবো সার্ভারের মধ্যে, আমি কিন্তু আগে বলছিলাম যে আমরা যখন ডেটা পেতে চাচ্ছি তখন গেট এপিআই বানাতে হবে, যখন ডেটা মানে ইনসার্ট করতে চাচ্ছি তখন পোস্ট এপিআই, যখন ডিলিট করবো ডিলিট এপিআই, তারপর যখন আমাদের আপডেট করবো তখন পুট এপিআই, তো এর মতো এপিআই থাকবে। তো আমরা কিন্তু এর আগেও এপিআই নিয়ে কাজ করছি। আমরা যখন এই যে কি বলে যে রেস্ট কান্ট্রি, তারপর আরো বেশ কিছু এপিআই, তারপর যে মিল ডিবি, ফুড ডিবি এর মতো ককটেল ডিবি অনেক ওয়েবসাইট ছিল যে যারা আমাদেরকে কি করতো, এপিআই প্রদান করতে, তাই না? তো এপিআই গুলো যখন আমরা কল করতাম, সেটা হতে পারে আপনি ব্রাউজারের অ্যাড্রেস বারে এপিআই এর মানে এপিআই এর যে একটা ইউআরএল থাকে সেই ইউআরএলটা আপনি অ্যাড্রেস বারে লিখে ডায়াল করার পরে আপনি ওই সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন, সেটাও হতে পারে। অথবা আমরা কি করতাম, এই যে আমরা কোডের মধ্যে গিয়ে ওই ফেসের মাধ্যমে কি করতাম, ওই আমাদের এই ফেস যে একটা ফাংশন ছিল না জাভাস্ক্রিপ্টের, একটা বিল্ট ইন একটা ফাংশন আছে, মানে জাভাস্ক্রিপ্টের বলে ওটা হচ্ছে গিয়ে রিয়াক্ট কেন বলতেছে, ওইটা হচ্ছে কি ডমের একটা ফাংশন আর কি, আমরা দেখছিলাম আর কি ডম লাইব্রেরি একটা ফাংশন, সেটা হচ্ছে ফেস। তো ফেসের মাধ্যমে আমরা কি করতাম, আমরা কোন একটা এপিআই কে কল করতাম, বা এপিআই কে কল বলতে গেলে আমাদের যে কোনো একটা ইউআরএল ওখানে দিলেই আমাদের সেই অ্যাড্রেসে একটা রিকোয়েস্ট পাঠানো হতো, এর মধ্যে একটা বিষয়। তো আমরা কিন্তু একটা এপিআই কে দুই ভাবে কল করতে পারতেছি, দুইটা জায়গা থেকে। আরো ওই যে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে কিন্তু এপিআই গুলো কল হয়। তো ওভারঅল সবকিছু মিলে আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা বেসিক্যালি দুই ভাবে এপিআই গুলোকে কল করব। একটা হচ্ছে কি, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন। ফেচ আর এক্সিওস এর পার্থক্যটা একটু বলুন। ওইটা ভাই আমরা আজকে এক্সিওস ইউজ করবো, এখানে সমস্যা নেই, এক্সিওস ইউজ করবো, তখন ওই বিষয়গুলো হবে, সমস্যা নেই। বুঝছেন, আমাদের যেহেতু আলোচনাটা একটা ফ্লোর মধ্যে দিয়ে যাচ্ছে, সুতরাং আমরা ফ্লো অনুযায়ী এগোনোর চেষ্টা করি। সবকিছুই কভার করা হবে ভাই, সমস্যা নেই। এই মাইলস্টোনে যা যা থাকবে সবই কভার করা হবে। তো এই বিষয়টা তাহলে কি ঘটতেছে, আমরা এখানে দেখেন আমাদের সার্ভারটা চলতেছে কোথায়। আমাদের যে সার্ভারটা চলতেছে, সার্ভারে অবশ্যই একটা কি থাকে, সার্ভারে একটা আইপি অ্যাড্রেস থাকে, অথবা সার্ভারে একটা ইউআরএল থাকে। তো ইউআরএলটা আর কিছুই না, ইউআরএল এগেইনস্টে একটা আইপি অ্যাড্রেসও থাকে। আমাদের লোকাল হোস্ট আছে না, এই লোকাল হোস্টের কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকে। ওই আইপি অ্যাড্রেসটা 172 এর মধ্যে কিছু একটা হয় আর কি। তো আমরা যদি বলি যে লোকাল হোস্ট আইপি অ্যাড্রেস, তো লোকাল হোস্ট আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ দিলে এই যে দেখেন এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস। তো আমরা যদি লোকাল হোস্ট না লিখে এতটুকু লিখি না, তারপরে কিন্তু কাজ করবে। তো প্রত্যেকটা সার্ভারের একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে, এবং সেই একটা আইপি অ্যাড্রেসের মানে এগেইনস্টে বেশ কিছু, এটাই হচ্ছে কি আমাদের লোকাল হোস্ট। বাট এখানে তো কোনো কিছু চলতেছে না। তো লোকাল হোস্টে 3000 আমাদের কি চলতেছে, রিঅ্যাক্টের প্রজেক্টটা চলতেছে 3000 আর 5000 চলতেছে আমাদের। তো কি এটা চলতেছে না? আচ্ছা, আমাদের এখানে 5000 দিয়ে দেখি, তো লোকাল হোস্টের একটা আইপি অ্যাড্রেস থাকে। তো আমরা একটু এটা চেক করে দেখি, যদি আমাদের এই ইন্টারনেট থেকে যেখান থেকে নিলাম সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের এখানে আসার কথা। বাট এখানে সামহাও এটা আসতেছে না। যাই হোক, আমরা আইপি অ্যাড্রেস এর বিষয়টা ভুলে প্লাস না ভাই, ক্লোন হবে। ও সরি, স্ল্যাশ দিয়ে দিছি না? জি জি। ওকে, হ্যাঁ। তো এখানে এই বিষয়টা তো দেখেন যে এখানে একটা আইপি অ্যাড্রেস কিন্তু লোকাল হোস্টের এগেইনস্টে একটা আইপি অ্যাড্রেস কিন্তু কাজ করতেছে। যেমন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যত ওয়েবসাইট আছে দুনিয়াতে প্রত্যেকটারই একটা নির্দিষ্ট একটা আইপি অ্যাড্রেস থাকে। তো সেই প্রত্যেকটা সার্ভারে একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে, সেটার একটা নির্দিষ্ট মানে কিছু পোর্ট থাকে আর কি। সেই পোর্ট গুলো মানে ওই পোর্ট গুলোর মাধ্যমে আমরা বিভিন্ন রিকোয়েস্ট পাঠাতে পারি এবং রেসপন্স পেতে পারি, এর মধ্যে একটা বিষয় আর কি। বিভিন্ন পোর্টে আমরা বিভিন্ন কিছু মানে আমরা ওখানে রান করে দিয়ে রাখতে পারি, মানে বিভিন্ন আমাদের যে সার্ভার, এক একটা পোর্টে এক একটা সার্ভার আমরা রাখতে পারি, এর মধ্যে একটা বিষয় আর কি। তো যাই হোক, এই বিষয়গুলো অনেকটা ডিপ মানে এক্সপ্লেনেশন। তো আমারও হয়তো বা অত নলেজ নেই, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারতেছি এক্সপ্লেন করার ট্রাই করতেছি। আমিও যে এই সার্ভার স্পেশালিস্ট এমন কেউ না, আমি জাস্ট একটু বিষয়গুলোকে আমি যেভাবে বুঝছি সেভাবে আলোচনা করার ট্রাই করতেছি। আমি কোথাও ভুল করলে আপনারা সেগুলো অবশ্যই জানাবেন। তো যাই হোক, তো এই যে দেখেন আমাদের সার্ভারটা কিন্তু চলতেছে,
এখানে আমাদের এই সার্ভারের হচ্ছে কি, এটা আমাদের সার্ভারের হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। তো এখন এই যে সার্ভারের আইপি অ্যাড্রেসের মধ্যে আমরা এখানে আমরা জানি যে ইউআরএল এর মধ্যে একটা পাথ থাকে। তো এখানে আমরা কখন কোন পাথ দিয়ে মানে কল করতেছি সেই অনুযায়ী কিন্তু সার্ভার আমাদের রেসপন্সটা ব্যাক করবে, এর মতো একটা বিষয় আর কি। তো এখানে দেখেন যে আমাদের সার্ভারটা চলতেছে এই আইপি অ্যাড্রেসে বা এই ইউআরএল এর মধ্যে চলতেছে। আমরা যদি ইউআরএল এর মধ্যে আসি, এটা হচ্ছে কি আমাদের একটা ইউআরএল। তো এর মধ্যে দেখেন যে আমরা যখন রিয়াক্টের প্রজেক্ট করতেছিলাম তখন কি হচ্ছিল, আমরা যখন রিয়াক্ট রাউটার সেট আপ করতেছিলাম, তো রাউটার সেট আপ করার সময় আমরা মানে হোম পেজে যেটা দেখাতে চাই, মানে আমরা যখন রুট লেভেলে থাকি তখন যেটা দেখাতে চাই সেটার ক্ষেত্রে কি করতাম, এখানে একটা স্ল্যাশ দিতাম, তাই না? তো স্ল্যাশ দিয়ে আমরা বুঝাতাম যে আমরা একদম রুট লেভেলে গেলে আমরা মানে কোন কম্পোনেন্টটাকে দেখাতে যাচ্ছি বা কোন পেজটাকে দেখাতে যাচ্ছি সেটা বলে দিতাম। তো ঠিক আমাদের ওই কনসেপ্টটাই, আমাদের যে রিয়াক্ট রাউটারের যে কনসেপ্টটা আছে না, সেই একই কনসেপ্টে আমাদের এই নোড.জেএস এর যে এপিআই এর মধ্যে যে পাথ সিস্টেমটা দেওয়া আছে আর কি, বা আমাদের যে ইউআরএল গুলো সেট করা হয়, তো সেই বিষয়টা কিন্তু একই সিস্টেমে কিন্তু কাজ করে। তো এখানে দেখেন, তো আমরা এখানে স্ল্যাশ দেওয়ার মানে হচ্ছে কি, এটা হচ্ছে কি রুট লেভেলে। তো আমরা রুট লেভেলে যদি থাকে বা আমাদের যে ইউআরএলটা আছে, ইউআরএল এর পরে যদি কোনো পাথ যদি বলা না থাকে বা কোনো কিছু যদি না থাকে, কোনো পাথ বা কোনো প্যারামিটার কিছু যদি না থাকে বা কোনো কুয়েরি কোনো কিছু যদি আমরা না দিয়ে থাকি, তাহলে আমরা যদি ডিরেক্টলি আমাদের ইউআরএলটাকে বা আমাদের যে ডোমেইন নেমটা থাকবে সেটা দিয়ে যদি কল করি, আমাদের মেইন ডোমেইন নেমটা দিয়ে, তাহলে আমরা মানে কি ব্যাক করতে চাচ্ছে আমাদের সার্ভারের মধ্যে, যদি আমাদের একদম আমাদের অরিজিন থেকে বা আমাদের যে একটা রুট লেভেল আছে সেখান থেকে যদি কেউ কল করে, বা আমাদের যে একটা ডোমেইন নেম আছে একদম ওই ডোমেইন নেম দিয়ে যদি কেউ আমাদের কি একটা রিকোয়েস্ট করে, তাহলে আমরা কি রেসপন্স ব্যাক করতে চাচ্ছি সেটা আমরা এখানে যে রুট গেট এপিআই এর মাধ্যমে আমরা এখানে দেখায়, মানে এখানে আমরা এই বিষয়টা হ্যান্ডেল করে রাখছি। তো দেখেন সার্ভার থেকে যখনই মানে কোনো ক্লায়েন্ট সাইড থেকে, আমাদের ব্রাউজার কিন্তু একটা ক্লায়েন্ট, ব্রাউজার একটা ক্লায়েন্ট, আর এটা কিন্তু আমাদের একটা সার্ভার চলতেছে এখানে। তো এইভাবে মানে কল্পনা করবেন যে ব্রাউজারটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট আর এটা হচ্ছে কি আমাদের একটা সার্ভার। তো এই যে দেখেন ক্লায়েন্ট থেকে যখন আমরা মানে আমাদের যখন ডোমেইন নেমটাকে আমরা যখন ওখান থেকে কল করতেছি, আমাদের যে সার্ভারের যে আইপি অ্যাড্রেসটা বা ডোমেইনটা আছে বা যে অ্যাড্রেসটা আছে, সেই মানে রুট অ্যাড্রেসটাকে যখন আমরা কল করতেছি তখন আমরা কি করতেছি, এখান থেকে একটা রেসপন্স ব্যাক করতেছি। তো এইখানে যে আমাদের যতগুলো এপিআই তৈরি করার যে মেথড গুলো আছে সেগুলোর মধ্যে বেসিক্যালি আমাদের যে বিষয়গুলো দিতে হয় সেটা হচ্ছে গিয়ে প্রথমত আমরা এখানে অ্যাড্রেসটা বলে দিব, যে আমাদের যে অ্যাড্রেসটা মানে কোন অ্যাড্রেস বা কোন অরিজিন থেকে কল করলে আমরা রেসপন্সটাকে ব্যাক করতে চাচ্ছি সেই বিষয়টা এখানে আমাদের উল্লেখ করে দিতে হবে। আর অবশ্যই এখানে আপনাকে অবশ্যই স্ল্যাশটা ইউজ করতে হবে, এই বিষয়গুলো আমরা কিছুক্ষণ পরে দেখবো, সমস্যা নাই। তো এখানে দেখেন প্রথম প্যারামিটারটা আমাদের কি হবে, আমাদের যে অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসের মানে ইউআরএল এর যে পাথ, সে পাথটা এখানে বলে দিতে হবে, যে আমাদের যে ইউআরএলটা থাকবে ওই ইউআরএল এর কোন পাথ দিয়ে কল করলে আমরা মানে কোন এপিআইটাকে এখানে এক্সিকিউট করতে চাচ্ছি বা কোন এপিআই এর মধ্যে হিট করতে চাচ্ছি, সেই বিষয়টা এখানে আমাদের প্রথম প্যারামিটারে বলে দিতে হবে। আর দ্বিতীয় প্যারামিটারে যদি আমাদের এই ইউআরএল এর মাধ্যমে বা এই অরিজিন থেকে যদি আমাদের মানে রিকোয়েস্টটা পাঠানো হয়, তাহলে আমরা রেসপন্স যখন মানে রিকোয়েস্টটা পাঠালে আমরা কি করব, এই যে এখানে যে একটা কলব্যাক ফাংশন আছে, কলব্যাক ফাংশনটাকে আমরা কল করে দিব। তো এখানে দেখেন আমাদের বেসিক্যালি এখানে যেমন কিছু ঘটতেছে না, আমাদের যে কাজটা ঘটতেছে, আমরা একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি সার্ভারের কাছে, আর ওই রিকোয়েস্টটা যে এপিআই এর মধ্যে হিট করতেছে সেই এপিআই এর ভিতরে একটা কলব্যাক ফাংশন থাকে, সেই ফাংশনটা শুধুমাত্র কল হয়ে যাচ্ছে। এখন ওই ফাংশনের মাধ্যমে আপনি এখন কি কি কাজ করাবেন সেটা আপনার বিষয়। জাস্ট এখানে সার্ভারের থিওরিটা এটাই, যে ক্লায়েন্ট সাইড থেকে কোনো একটা মানে এপিআই এর মাধ্যমে যখন মানে সার্ভারকে রিকোয়েস্ট পাঠানো হয়, তখন সেই রিকোয়েস্টের উপর বেস করে যে কোনো একটা এপিআই এর মধ্যে যায়, যে কোনো একটা এপিআই এর মধ্যে গিয়ে ওই এপিআই যেটা আমরা বানায় রাখছি তার মধ্যে একটা কি থাকে, একটা কলব্যাক ফাংশন থাকে, জাস্ট ওই কলব্যাক ফাংশনটাকে কল করে দেয়, এতটুকুই কাজ। মানে এখানে যে পাথের সঙ্গে ম্যাচ হবে বা আমাদের যে এপিআইটার সঙ্গে এটা মানে ম্যাচ করবে, সেই এপিআইটা মানে যে এপিআইটাতে হিট করবে সেই এপিআই এর ভিতরে যে একটা কলব্যাক ফাংশন থাকবে সেই ফাংশনটাকে কল করে দেবে, এতটুকুই কাজ করে শুধুমাত্র আমাদের এই ক্লায়েন্ট সাইড আর সার্ভার সাইডের যে লেনদেনটা, এটা এভাবে হয় যে ক্লায়েন্ট সাইড থেকে কোনো একটা রিকোয়েস্ট পাঠানো হলো, সেটা মানে সার্ভার সাইডে গিয়ে দেখবে যে কোন এপিআই এর সাথে ম্যাচ করতেছে, সেই এপিআই এর ভিতরে একটা অবশ্যই কি থাকবে, মানে সেই এপিআই এর মধ্যে একটা কলব্যাক ফাংশন থাকবে, সেই কলব্যাক ফাংশনটাকে জাস্ট কল করে দিবে, এতটুকুই কাজ। এখন কল করার পরে আপনি এখন কি করতে চাচ্ছেন না চাচ্ছেন সেটা আপনার বিষয়, তবে যাই করবেন সেটা অবশ্যই মানে যে নিয়ম মাফিক করতে হবে। তো যাই হোক, এখানে যে বিষয়টা আমরা করতেছিলাম, তো এখানে দেখেন আমাদের একটা কলব্যাক ফাংশন আছে, তো এই কলব্যাক ফাংশনের মধ্যে আবার দুইটা প্যারামিটারও আছে।
তো এখানে যে দুইটা প্যারামিটার আছে, এই দুইটা প্যারামিটারের নাম এখানে রিকোয়েস্ট আর রেসপন্স দেওয়া হচ্ছে ঠিকই, বাট এখানে আপনি চাইলে যে কোনো নামই দিতে পারবেন, তবে কনভেনশন হচ্ছে রিকোয়েস্ট আর রেসপন্স দেওয়া। তো এখানে দেখেন যে শুরুতে যে প্যারামিটারটা থাকবে, এই প্যারামিটারের মধ্যে আপনি যখন একজন ক্লায়েন্ট হিসাবে বা একটা ক্লায়েন্ট যখন আপনার সার্ভারে কোনো একটা এপিআই কে কল করবে, কল করার সময় আপনার কল করার সময় কোন মেথডে কল করতেছে বা কি কি ডেটা পাঠাচ্ছে, কি পাঠাচ্ছে না পাঠাচ্ছে, যত রকমের রিকোয়েস্ট আর কি, সব রিকোয়েস্ট গুলো এসে কোথায় জমা হবে, এই রিকোয়েস্ট প্যারামিটারের মধ্যে। মানে এই রিকোয়েস্ট প্যারামিটারের মধ্যে আপনি ক্লায়েন্ট সাইড থেকে ক্লায়েন্ট যত রকমের রিকোয়েস্ট পাঠাবে, সব রিকোয়েস্ট গুলো আপনি এখানে এই রিকোয়েস্টের মধ্যে পাবেন। আর ক্লায়েন্টকে আপনি যা কিছু ব্যাক করে দিতে চাচ্ছেন, রিকোয়েস্টটা পাওয়ার পর আপনি ক্লায়েন্টকে যা কিছু দিতে চাচ্ছেন সবকিছু আপনি পাঠাবেন এই প্যারামিটারটার মাধ্যমে। তার মানে আমরা সার্ভারের মধ্যে রিসিভ করব রিকোয়েস্টের মাধ্যমে, আর সেন্ড করব রেসপন্সের মাধ্যমে। মানে আমরা রিকোয়েস্ট একটা রিসিভ করতেছি আর রিকোয়েস্ট অনুযায়ী আমরা একটা রেসপন্স ব্যাক করে দিচ্ছি। তো এখানে মেইনলি এই এপিআই এর ভিতরে এই কাজটাই হচ্ছে। এখানে যে আমরা দুইটা বারবার দেখতেছি দুইটা প্যারামিটার থাকতেছে, তো শুরুতে যে প্যারামিটারটা থাকবে এর মধ্যে মানে এখানে যে এপিআইটা দিয়ে কল করা হবে, মানে যে এপিআই এর সঙ্গে ম্যাচ করবে আর কি, আমরা ক্লায়েন্ট সাইড থেকে মানে যে এপিআইটা দিয়ে কল করব, সেই এপিআই টা কল হবে। আর কল হওয়ার পরে এখানে যে ফাংশনটা এক্সিকিউট হবে, কল ব্যাক ফাংশন, তার মধ্যে দুইটা প্যারামিটার থাকবে। তার মধ্যে প্রথম প্যারামিটারের মধ্যে ক্লায়েন্ট যে রিকোয়েস্ট গুলো পাঠাচ্ছে বা রিকোয়েস্ট, দেখেন আমরা যখন ওই যে ডেটা গুলোকে যখন পোস্ট করি বা পোস্ট রিকোয়েস্ট পাঠাই, তখন কিন্তু দেখেন বডির মধ্যে বেশ কিছু ডেটাও পাঠিয়ে দেওয়া হয়। তো ওই যে ডেটাটা বডির মধ্যে পাঠানো হয়, আরো অনেক কিছু পাঠানো হয়। তো সেই বিষয়গুলো কোথায় স্টোর হবে, সেগুলো স্টোর হবে আপনার এই রিকোয়েস্টের মধ্যে। তাহলে আপনার রিকোয়েস্টের মধ্যে ক্লায়েন্ট সাইড থেকে যত ডেটা আসবে, যত রিকোয়েস্ট আসবে, যা কিছু আসবে সবকিছু আপনার এই যে প্রথম প্যারামিটারটা আছে, এটা ডাজন্ট ম্যাটার যে আপনি কি নাম দিচ্ছেন, আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট কনভেনশন হচ্ছে এখানে রিকোয়েস্ট দেওয়া, সবাই এটাই দেয়। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, এর মধ্যে আমাদের সব ডেটা গুলো, সব রিকোয়েস্ট গুলো এর মধ্যে স্টোর হয়ে থাকতেছে। তো এখানে যে রিকোয়েস্ট গুলো মানে থাকবে আর কি, বা এখানে যে ডেটা গুলো থাকবে, আমরা যেহেতু সার্ভার সাইডে আমরা ডেটা গুলোকে পাচ্ছি, এগুলোকে আমরা আমাদের মতো করে এখানে এই ফাংশনের ভিতরে, যেহেতু এটা একটা ফাংশনের একটা প্যারামিটার, সুতরাং এই ফাংশনের ভিতরে আমরা এটা যে কোনো ভাবে এটাকে আমরা ইউজ করতে পারি, তাই না? আর দ্বিতীয়ত আরেকটা প্যারামিটার আছে, এই প্যারামিটারের কাজ কি, আমরা এই রিকোয়েস্টটা পাওয়ার পরে এখানে আমরা এটাকে বিভিন্ন ভাবে রিকোয়েস্টটাকে মানে হ্যান্ডেল করার পর আমরা ক্লায়েন্ট সাইডে আবার যদি মানে ক্লায়েন্টকে যদি আবার কোনো রেসপন্স ব্যাক করে দিতে চাই, তার জন্য আমাদের কি করতে হবে, রেসপন্স প্যারামিটারের মধ্যে আমাদের কি করতে হবে, রেসপন্স প্যারামিটারের মধ্যে আমাদেরকে কিছু একটা সেন্ড করে দিতে হবে। তো আমরা রেসপন্স প্যারামিটার, এই রেসপন্সের মধ্যে আমাদের কিন্তু বেশ কিছু মেথড আছে। তো তার মধ্যে আমাদের এই সেন্ড নামের মেথড আছে, তারপর আরো বেশ কিছু মেথড আছে, যেমন জেসন নামের মেথড আছে। তো এই মেথড গুলোর মাধ্যমে আমরা কি করব, আমরা ডেটাটাকে রেসপন্সের মাধ্যমে আমরা ক্লায়েন্ট সাইডে আবার পাঠিয়ে দেবো। মানে ওই যে আমরা ফেস করতাম, করার পরে দেন করতাম, মানে এই যে আমরা যে ফেসের মাধ্যমে, একটা ফেস ছিল না আমাদের, একটা ফেস একটা মেথড ছিল বা একটা ফাংশন ছিল, সেই ফাংশনের মাধ্যমে আমরা যখন সার্ভারে কোনো একটা রিকোয়েস্ট পাঠাই, তো ওই যে রিকোয়েস্ট পাঠানোর পর আমরা চাইলে ওই ফেসের মাধ্যমে কোনো ডেটাও পাঠিয়ে দিতে পারো সার্ভারের কাছে। দেন সার্ভার সেটাকে অ্যানালাইসিস করে বা সেটাকে প্রসেসিং করে আরেকটা রেসপন্স, এবং রেসপন্সের সাথে কিছু ডেটা আপনাকে আবার পাঠিয়ে দিবে। আর সেটা আপনি আবার পাবেন কোথায়, এই যে ফেসের পরে যে দেন দিতাম আমরা, ডট দেন দিয়ে যে রিকোয়েস্টটা পেতাম, ওইটাকে আপনার যদি জেসনে কনভার্ট করি, তাহলে আবার ওই বিষয়গুলো আমরা পাবো। তো এইভাবে বেসিক্যালি আমরা এতদিন ধরে অন্যের এপিআই ইউজ করে করে তাদের ডেটাগুলো আমরা ইউজ করতাম, এবং তাদেরকে আমরা রিকোয়েস্ট পাঠাতাম যে আমাদেরকে ডেটা দাও, তারা আমাদেরকে ডেটা দিত, ওই ডেটাগুলো আমরা আবার ইউজ করতাম। ওই যে আমরা ওই একটা ফেস করার পরে ওই দেন দিয়ে বসে থাকতাম যে ডেটা কতক্ষণে আসবে, আর ওই ডেটাটা যে সার্ভার কিভাবে সার্ভ করতেছে ওই বিষয়টা আমরা কিন্তু তখনও জানতাম না। বাট এখন আমরা অনেকটা মানে বড় হয়েছি, এখন আমরা এগুলো আস্তে আস্তে শিখতেছি যে এইভাবে আমাদের এই সার্ভারটা এইভাবে কিন্তু ডেটাটা পাঠিয়ে দিচ্ছে। তো তাহলে আমরা এখানে তাহলে এই বিষয়টা ইমপ্লিমেন্ট করে ফেলি যে ডেটা যে পাঠাচ্ছে, তার কয় মিনিট আছে আমাদের এই সেশনে, আরো অনেক বেশ কয়েক মিনিট আছে, সমস্যা নেই, 13 মিনিটের মতো আছে। তো আমরা এখানে যে আমাদের যে কি বলে যে গেট এপিআইটা আছে, এই বিষয়টা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের রুট লেভেল থেকে কেউ কল করলে তো আমরা এখানে তাকে কি দেখাই দেবো, আমরা তাকে বলবো যে সার্ভারটা চলতেছে। আর আমরা এখানে আরো একটা এপিআই তৈরি করব, সেই এপিআই এর মধ্যে আমরা কিছু কাজ করব। ওই এপিআইটা ধরে যদি কেউ কল দেয়, তাহলে তাকে আমরা কিছু ডেটা পাঠাই দিব, কিছু পার্সোনাল ডেটা বা কিছু ইউজারের ডেটা আমরা তাকে পাঠাই দিব। তো তার জন্য আমরা এখানে একটা আরেকটা মানে এপিআই তৈরি করতেছি। তো দেখেন এখানে আমরা বেসিক্যালি কি বানাচ্ছি, এখানে আমরা যে জিনিসটা তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, একটা ডেটা পাঠানোর জন্য কিছু একটা বানাতে যাচ্ছি। মানে ক্লায়েন্টকে আমরা কিছু ডেটা দিব, ক্লায়েন্ট আমাদের তো কিছু ডেটা চাইবে, আমরা কিছু ডেটা দিব। তাহলে ক্লায়েন্ট কোনো কিছু মানে গেট করতে চাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, মানে পেতে চাচ্ছে বা গেট করতে চাচ্ছে, তাহলে আমাদের গেট এপিআইটা বানাতে হবে। তো এখানে আমরা যে কাজটা করব, আমরা এখানে একটা কমেন্ট করে দিয়ে রাখি যে ইউজার গেট
এপিআই মানে এখানে আমার মতো করে আমি কমেন্ট করে দিয়ে রাখতেছি, এখানে যে আমরা একদম রুট লেভেল থেকে কল করলে আমাদের যে এই গেট এপিআই এটা কল হবে, আর এটা আমরা যদি ইউজার চাই মানে কিছু ইউজার যদি আমরা পেতে চাই তবে আমরা এখান থেকে এই কাজটা করতে পারি যে ইউজারের গেট এপিআই এটা বানাচ্ছি আমরা। তো জাস্ট বিষয়গুলো যেন আপনারা পরবর্তীতে বুঝতে পারেন সেজন্য এভাবে কমেন্ট করে রাখা হচ্ছে আর কি। তো আমরা যে অ্যাপের মধ্যে আমরা কি করব, একটা গেট এপিআই বানাই ফেলবো। তো আমরা জানি যে শুরুতে আমাদের কি করতে হয়, এখানে একটা প্রথমে কিন্তু স্ল্যাশটা দিতে ভুলবেন না। এখানে অনেক সময় আমি নিজেও দুই একবারে ভুলটা করছিলাম যে আমি চাচ্ছি যে এখানে যদি আমাদের যে লোকাল হোস্ট 5000 ছিল না, আমি চাচ্ছি যে লোকাল হোস্ট 5000 এর পরে আমি যদি কল করি স্ল্যাশ ইউজার্স দিয়ে, তাহলে আমাদেরকে কি দেওয়া হবে, আমাদেরকে কিছু ডেটা সার্ভার মানে আমাদের তো এখনো বর্তমানে এই যে এখানে যে এপিআইটা দিয়ে আমরা কল করতেছি এই এপিআইটা সার্ভারের মধ্যে তৈরি করাই নাই, সেজন্য বলতেছে ক্যান নট গেট ইউজার্স, মানে নাই, এটা নাই, যেটা সার্ভার কোনো রেসপন্সই পাচ্ছে না বা এই টাইপের কোনো এপিআই খুঁজে পাচ্ছে না। তো এর মতো একটা বিষয় আর কি। তো আমরা এখন চাচ্ছি যে এইখানে আমরা এই যে স্ল্যাশ ইউজার, যদি আমাদের যে ডোমেইন নেমটা আছে তারপরে যদি স্ল্যাশ ইউজার দিয়ে কেউ কল করে, তাহলে আমরা সেই জন্য মানে এই কলের রেসপন্স হিসাবে আমরা কিছু একটা ব্যাক করতে চাচ্ছি। তো তার জন্য আমরা একটা এপিআই বানাবো। তাহলে দেখেন ওখানে কিন্তু স্ল্যাশ ইউজার দেওয়া হচ্ছিল, সুতরাং এখানেও আপনাকে ওই দুইটা জিনিস কিন্তু সেম হতে হবে, এখানেও স্ল্যাশ ইউজার দিতে হবে। তো আমরা এখানে আমাদের মানে ইউআরএলটা কি হবে বা আমাদের পার্টটা কি হবে সেটা এখানে আমরা ডিফাইন করে দিলাম। দেন এখানে আমাদের কি করতে হবে, আমাদের এখানে একটা কল ব্যাক ফাংশন তৈরি করতে হবে। একটা থাকবে কি, প্রথমটা হবে রিকোয়েস্ট আর পরেরটা হবে রেসপন্স। তো রিকোয়েস্টের মধ্যে কি থাকে, রেসপন্সের মধ্যে কি থাকে, কোথায় কি পাই আমরা, সেই বিষয়গুলো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। তো এখন আমরা চাচ্ছি এই রেসপন্স হিসেবে আমরা অনেক কিছু মানে একটা ডেটা ইউজারকে পাঠাতে যাচ্ছি, এর ভিতরে মাল্টি লাইনে কিছু কাজ করবো। সেই জন্য আমরা এখানে মানে এই যে কলব্যাক ফাংশনটা আছে এটা একটা বডি বানিয়ে নিলাম, মানে কার্লি ব্র্যাকেট দিয়ে আর কি। তো এখন আমরা এখানে যে রিকোয়েস্টটা পাবো আমরা, তো রিকোয়েস্ট পাওয়ার পরে আমরা জানি যে রিকোয়েস্ট যখন আমরা পাবো কোনো ডেটা যদি আমরা গেট করতে চাই, তাহলে কিন্তু আমাদের ক্লায়েন্ট সাইড থেকে তেমন কোনো ইনফরমেশন নিতে হয় না। যদি আমরা জাস্ট শুধু আমাদের এপিআইটা যদি কল করা হয়, তাহলে আমরা সেখান থেকে ডেটাটাকে দিয়ে দিতে পারবো। যদি স্পেসিফিক কোনো ডেটা না চাই, আমরা চাচ্ছি যে এখানে যে ইউজার্স এর ভিতরে যা আছে তাই দাও, আমাদের যা দিবে তাই তাতে আমরা খুশি। আমরা সে মতো একটা এপিআই বানাচ্ছি আর কি, যে এই ইউজার্স দিয়ে যদি আমরা কল করি তাহলে আমরা আমাদের সার্ভার যার ব্যাক করবে তাই আমরা দিব। আমরা এমতো চাচ্ছি না যে এত নাম্বার ডেটাটা বা আমাদের ডেটাবেজে অলরেডি ডেটাটা আছে, তুমি এই আইডি আছে একটা ডেটার মধ্যে, সেই ডেটাটাকে খুঁজে এনে আমাকে দাও, এই মতো কিন্তু আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে শুধুমাত্র এই যে এখানে আমাদের যে কি বলে যে ডোমেইন নেমটা আছে তারপরে স্ল্যাশ দিয়ে যদি ইউজার্স যে এপিআইটা হবে সেই এপিআই দিয়ে যদি কেউ কল করে, তাহলে আমরা এখান থেকে কিছু একটা ডেটা পাঠাই দিব, আর সেই ডেটাটা আমাদের ইউজার ওটা চাচ্ছে এই মতো একটা বিষয় আর কি। তাহলে আমরা এখানে জাস্ট রেসপন্সটাকে সেন্ড করে দিব, আমাদের এখানে কোনো আর রিকোয়েস্টের কিন্তু প্রয়োজন হবে না। তো তার আগে আমরা দেখি যে আমাদের এটা কাজ করতেছে কিনা। তো এটা কাজ মানে আমাদের যে এপিআইটা বানালাম এটা আসলে কাজ করতেছে কিনা, তার জন্য আমরা এখানে জাস্ট একটা কনসোল লক করে দিতে পারি। যেখানে বললাম যে এখানে হিট করতেছে কিনা সেটা বোঝার জন্য আমরা এখানে হিটিং বা কিছু একটা দিয়ে রাখলাম। তো দেওয়ার পরে আমাদের এখানে সার্ভারটা কিন্তু চলতেছে, যেটা এখানে আমরা ক্লায়েন্টের মধ্যে আছি, কিন্তু আমাদের যেতে হবে কোথায়, সার্ভারের মধ্যে। তো সার্ভারটা চলতেছে এখানে। তো আমরা যদি এপিআইটা দিয়ে কল করি, তো আমরা কল করতে পারি কোডের মধ্যে থেকে ফেস দিয়ে, অথবা আমরা ব্রাউজারের অ্যাড্রেস বার থেকে কিন্তু কল করতে পারি, তাই না? তো এখন আমরা এই ফাইলটাকে সেভ করলাম, করার পরে আমাদের যে ব্রাউজারটাকে এটাকে একটু পাশাপাশি রাখতেছি। তো উইন্ডোজ বাটন প্লাস যদি এই যে অ্যারো গুলাতে চাপ দেন না, তাহলে আপনার এই যে কি বলে যে উইন্ডো গুলাকে নেভিগেট করতে পারবেন। তো এই বিষয়টা আমারও জানা ছিল না একটা সময়, তো অনেকেরই জানা না থাকতে পারে। তো এখানে দেখেন আমরা যদি এখান থেকে এখন মানে এই এপিআইটা দিয়ে কল করি, এটাকে কল করলে এখানে কিন্তু সার্ভারে গিয়ে হিট করছে দেখেন, কিন্তু আমরা কোনো কিছু রেসপন্স ব্যাক করি নাই, সেজন্য এখানে ঘুরতেছে। মানে কোনো রেসপন্স তো আমরা দেই নাই, তাহলে ও কি মানে পাবে, কিছু তো পাবে না, সার্ভার তো কোনো কিছু ব্যাক করেনি। তো রিকোয়েস্ট পাঠাইছে, আর রিকোয়েস্টে গিয়ে সার্ভারে যে হিট করছে সেটা আমরা ইনশিওর হওয়ার জন্য কি করলাম, আমরা এখানে একটা কনসোল লক করে ফেলছি। তো আমরা এতটুকু বুঝলাম যে আমাদের এপিআই তৈরি করাটা ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, এইখান থেকে আমরা একটা কোনো একটা ডেটা আমরা পাঠাই দিব। তো ডেটা পাঠানোর জন্য আমাদের তো বর্তমানে ডেটাবেস নিয়ে তো আমরা আলোচনা করতেছি না, বা ডেটাবেস তো আমাদের নাই বর্তমানে, ধরে নেন যে ডেটাবেস নাই, তাহলে আমাদের হার্ড কোডের কিছু ডেটা আমাদের পাঠাতে হবে। তো হার্ড কোডের ডেটা গুলো আমরা এখানে বানাই ফেলি, যে কোনো একটা জায়গায় একদম আমরা এই যে গ্লোবাল স্কোপে কোনো একটা ডেটা বানাই ফেলি। তো ডেটা গুলোকে অবশ্যই আমরা যেভাবে আমাদের আগে অন্যের এপিআই যখন ইউজ করতাম তখন কি করতাম, আমাদের একটা অ্যারের মধ্যে বেশ কিছু অবজেক্ট পাঠাই দিত আর কি। তো আমরাও সেই মতো একটা জিনিস বানানোর চেষ্টা করি। তো আমাদের এখানে ডেটা গুলো হবে ইউজার্স এর ডেটা। তো এখানে আমরা ইউজার্স দিলাম,
দেওয়ার পরে অবশ্যই একটা অ্যারে, তার মধ্যে আমাদের একাধিক ইউজার থাকতে পারে। তো আমরা এখন এখানে প্রত্যেকটা ইউজারকে একটা অবজেক্টের মধ্যে রাখবো। তো শুরুতে ইউজারের সাপোজ ধরেন একটা আইডি থাকবে, তো আইডি দিলাম এখানে 1, তারপরে থাকতে পারে নেম থাকতে পারে, তো নেম এখানে কিছু একটা দিয়ে দিলাম। তারপরে একটা এজ থাকতে পারে, বয়স, তো আমরা এজ নিলাম। তারপর এজ এখানে অবশ্যই একটা নাম্বার হবে, তো এজ দিয়ে দিলাম। তো তারপর সাপোজ ধরেন যে ইউজারের একটা যদি ফিমেল ইউজার হয় বা যাই হোক যে ইউজারই হোক, তার একটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কিছু থাকতে পারে, তাহলে একটা জিএফ দিলাম। দেওয়ার পরে বলতেছি যে যদি না থাকে তাহলে নাল হয়ে গেল, মানে নাই আর কি। তো এর মধ্যে একটা বিষয় আর কি, তো এর মধ্যে বেশ কিছু ডেটা আমাদের আমরা 2-3টা ইউজার বানাই ফেলি, এখানে এটাকে ডুপ্লিকেট করে এখানে আরো কিছু নাম দেই। এখানে আইডি নাম্বার, অবশ্যই আইডি গুলাকে ইউনিক হতে হবে। দেখেন এই যে ইউজারটা হচ্ছে কিন্তু আমাদের একটা অ্যারে, এই ইউজারটা যদি আমাদের একটা অ্যারে হয় তাহলে এর ভিতরে যতগুলো অবজেক্ট আছে প্রত্যেকটা একটা এলিমেন্ট। তো অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট লেখার পরে আমাদের একটা করে এভাবে কি দিতে হয়, কমা দিতে হয়। তো এখানে আমরা কমা দিয়ে নিলাম। তারপর আমাদের এখানে আইডি নাম্বার গুলোকে আমরা চেঞ্জ করে দিব। তো প্রথমটা হচ্ছে 1 নাম্বার, পরেরটা হচ্ছে এবারে দিলাম আমরা এটা 3 নাম্বার। তো দেওয়ার পরে আমরা এখানে যদি নাম চেঞ্জ করে দেই, এখন দিয়ে দিলাম যে কি দিব এখানে, দু একজনের নাম আমি দেখি এখানে সহজ নাম, এখানে জুবাইর ভাইয়ের নামটা দিই, জুবায়ের। আর কে আছে সাপোজ ধরেন যে মেহেদি, জরিনা। তো যাই হোক মেয়ে মানুষের নাম দিব না, এখানে জিএফ দেওয়া আছে না, তখন তো আবার বিএফ দিতে হবে, বুঝছেন না? তো বেশি কষ্ট করে নিয়েন না। তো এখন যে আমরা যে ডেটাটা বানালাম এখানে, সেই হার্ড কোডের ডেটাটাকে আমরা পাঠাই দিব কিসের মাধ্যমে, আমাদের যে ইউজার্স কে যখন কল করা হবে, এখানে যখন ইউজার্স কে কল করা হবে তখন আমরা এখানে রেসপন্স হিসাবে এই যে রেসপন্স ডট সেন্ড, তো আমরা সেন্ড করে দিব। আর কি সেন্ড করে দিব, এখানে আমরা সেন্ড করে দিতে চাচ্ছি যে আমাদের যে ইউজার্সটা আছে সেটাকে সেন্ড করে দিব। তো আমরা এখন দেখি যে ইউজার্স এর মধ্যে কিন্তু আমাদের এই ডেটাগুলো আছে, আর ডেটাগুলো আছে একটা অবজেক্ট আকারে। কিন্তু আপনি যখনই সার্ভার থেকে কোনো ডেটা ক্লায়েন্ট সাইডে পাঠিয়ে দেবেন তখন এটা অটোমেটিক্যালি আমাদের এক্সপ্রেস সেটাকে জেসনে কনভার্ট করে পাঠিয়ে দিবে, দেখেন। তো তারপর আমাদের ওই কি বলে যে মিডলওয়্যার সেট করা নাই, তো সেজন্য ঝামেলা হতে পারে। ঝামেলা না হলে আমরা তো ডেটাগুলো পাবো, তো এখনই ঝামেলা হবে না। আমরা যেহেতু এখান থেকে একদম কি বলে যে আমাদের যে একটা ডোমেইন নেম আছে বা আমাদের যে আইপি অ্যাড্রেস, সেখান থেকে কিন্তু আমরা কল করতেছি, মানে আমাদের সার্ভারটা যেখানে চলতেছে সেখান থেকে ডেটাগুলোকে কল করতেছি। আমরা অন্য কোনো ডোমেইন বা অন্য কোনো অরিজিন থেকে আমরা কল করি নাই, সুতরাং আমাদের এখানে প্রবলেমটা হবে না, মানে ওই কোর্স রিলেটেড একটা প্রবলেম হয়। আর দ্বিতীয়ত আমি যেটা বললাম যে সার্ভার থেকে যখন আপনি কোনো ডেটা পাঠিয়ে দিবেন, সেটা অবজেক্ট আকারেও যদি থাকে সেটাকে অটোমেটিক এটা জেসনে কনভার্ট করে ফেলবে। দেখেন আমরা আইডিটাকে কিন্তু কোনো দেখেন সবগুলো জেসন আকারে আছে, জেসন নেম সবকিছু কিন্তু জেসন ফরম্যাটে পাঠিয়ে দিচ্ছে। তো দেখেন এইভাবে আমরা একটা রেসপন্স মানে রেসপন্স দিতে পারতেছি আর কি ইউজারকে, যে আমরা একটা ইউজার আমাদেরকে একটা মানে রিকোয়েস্ট পাঠাচ্ছে, একটা এপিআই এর মাধ্যমে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছে, আর সে অনুযায়ী আমরা কি আমাদের একটা যে কোনো একটা এপিআই আমাদের বানানো থাকতেছে সার্ভারের মধ্যে, সেই যে এপিআই কে হিট করতেছে তার মধ্যে একটা ফাংশন থাকে, সেই ফাংশনটা অটোমেটিক্যালি কল হয়ে যাচ্ছে। আর সেই ফাংশনের ভিতরে আমরা কি করতেছি, যদি গেট এপিআই হয়ে থাকে, যদি গেট মানে রিকোয়েস্ট হয়ে থাকে, রিকোয়েস্টের মেথডটা যদি গেট হয়ে থাকে তাহলে আমরা কি করতেছি, কোনো একটা ডেটা পাঠিয়ে দিচ্ছি। যদি পোস্ট হয়ে থাকে তাহলে আমরা কি করবো, সেগুলো আমরা দেখবো কিছুক্ষণ পরে। তো আমাদের এই সেশনটার 3 মিনিট বাকি আছে, তো এই বিষয়টা আমরা এখানে দেখলাম যে কিভাবে ডেটাটাকে এখানে আমরা সেন্ড করতে পারি আর কি। একটা রিকোয়েস্ট মানে পাওয়ার পরে আমরা একটা গেট রিকোয়েস্ট পাওয়ার পরে আমরা ডেটাটাকে ক্লায়েন্ট সাইটে কিভাবে আমরা ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিব সেই বিষয়টা আমরা দেখলাম। এখন এটা কিন্তু আমরা ব্রাউজারের মাধ্যমে দেখতেছি। এখন এই ডেটাগুলোকে ব্রাউজারের মাধ্যমে দেখলে তো আর হবে না, আমরা কি করতাম যে যখন এই যে মেইল ডিবির এপিআই গুলোকে কল করলে কিন্তু এইভাবে আমরা ডেটা দেখতে পারতাম। তারপর সেগুলোকে আমরা কি করতাম, আমাদের যে প্রজেক্ট আছে বা আমাদের যে ক্লায়েন্ট সাইটে যে অ্যাপটা আমরা বানাচ্ছি সেখানে আমরা এপিআই কল করার মাধ্যমে আমরা ডেটাগুলোকে নিতাম, মানে ফেস করে নিয়ে আসতাম, নিয়ে আসার পরে সেগুলোকে আবার ইউআই তে শো করাতাম। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের মানে নেক্সট সেশনটাতে। আমাদের আর এই সেশনে 2 মিনিট বাকি আছে। তো এই সেশনে মানে নেক্সট সেশনে আরো কিছু মানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকবে, সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করা হবে। আর এই সেশনটা এন্ড হওয়ার পরে আপনারা অবশ্যই যে লিঙ্কটাতে মানে ক্লিক করে জয়েন করছেন সেই লিঙ্কের মাধ্যমে জয়েন করার ট্রাই করবেন, অথবা আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জয়েন করতে পারেন, অথবা আমাদের যে ইভেন্ট আছে আজকের সেই ইভেন্টের যে জয়েন অপশন আছে সেই জয়েনে ক্লিক করলেও কিন্তু আপনারা জয়েন করে ফেলতে পারবেন। ডিরেক্টলি আপনাদের জয়েন করার অপশন দিবে ফেসবুকের মধ্যে।
তো ওভারঅল সবকিছু আমরা এখানে যা কিছু দেখলাম এতটুকুই। আর আমরা নেক্সট সেশনটা এখনই স্টার্ট করে দেবো, এটা শেষ হওয়ার পরে। তো আবারও সঙ্গে সঙ্গে জয়েন করে ফেলবেন। আর আমি ভিডিওটাকে স্টপ করতেছি। আর যদি কারো কোনো